আসসালামু আলাইকুম। আমি এখন আছি ইউরোপের একমাত্র মুসলিম দেশ আলবেনিয়াতে। আমি এখন দাঁড়িয়ে আছি আলবেনিয়ার রাজধানী তিরানার সেন্টারে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্কান্দারবেগ স্কোয়ারে। এটা হচ্ছে আলবেনিয়ার রাজধানী তিরানার একবারে সেন্টারে। আমি যেই জায়গাতে দাঁড়িয়ে আছি এবং আপনারা যারা দেখছেন এই হচ্ছে স্কান্দারবেগ। তো স্কান্দারবেগ সম্পর্কে যদি আপনাদেরকে ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যখন অটোমান সাম্রাজ্যের যে শাসকরা যখন টোটাল সমগ্র ইউরোপ শাসন করতো, তখন আলবেনিয়াও কিন্তু তখন তাদের শাসনে আয়ত্তে ছিল। এবং এই আলবেনিয়ার সেই অটোমান সাম্রাজ্যের এগেনেস্টে যিনি প্রথম আন্দোলন করেছিলেন সেই হচ্ছে স্কান্দারবেগ। তো স্কান্দারবেগকে এই যে তিরানার গভর্নমেন্ট এখানে একটা ভাস্কর্য করে রেখেছেন এবং ওনাকে আজও শ্রেষ্ঠ বীর হিসেবে এই আলবেনিয়ার পিপলসরা এখনও তাকে সম্মান করে। এবং এর পাশেই আছে দেখেন এই যে আমার হাতে অপেরা হাউস, এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়। এবং সবচেয়ে মজার যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। আমি যদি বলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 1991 সাল পর্যন্ত এই আলবেনিয়া ছিল হচ্ছে কমিউনিস্টদের হাতে। তো তখন কমিউনিস্ট বলতে যদি আপনাদেরকে আমি বুঝাই, তাহলে আমাদের একটা আমার পর্ব আপনাদেরকে শোনাতে হবে। তো সেদিকে যাচ্ছি না। কমিউনিস্ট লাইক এখন বর্তমানে যেরকমের উত্তর কোরিয়ার যে শাসন অবস্থা, মানুষজন স্বাধীন না আর কি, মানুষরা বদ্ধ থাকে, অর্থাৎ বাহিরের সাথে কমিউনিকেশন কম হয়, এরকম ছিল। তো ওই টাইমে তখন কিন্তু 1991 সালের আগে তখন বড় কোনো বিল্ডিং ছিল না এই তিরানাতে। একমাত্র এই যে দেখেন আমার পিছনের এটা এরকম একটা 11 তলা বিল্ডিং। তখন তারা দুবাইয়ের বুর্জ খলিফার সাথে এটাকে এখনও তুলনা করা হয়। এবং এর পাশে দেখেন এই সিট আছে, মিউজিয়াম আছে, তারপর অনেক অনুষ্ঠান হয়। এইটা হচ্ছে তিরানার মূল। এখান থেকে আসলে যদি বলা হয় আলবেনিয়ার তিরানা সিটি, এটা হচ্ছে কান্ট্রির একবারে মিডল পয়েন্টে। এখানে নানান ধরনের অনুষ্ঠান হয়। এবং মজার বিষয় হচ্ছে আপনাদেরকে আরও একটা জিনিস আমি দেখাবো, যদি একটু আসেন। আমি যে জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে এই যে দেখুন, অটোমান সাম্রাজ্য যখন এখানে শাসনামল ছিল তখন এই মসজিদটি করা হয়। তো এইটা দেখানোর আপনাদের বিশেষ বিষয় আমি একটু ছোট্ট করে তথ্য দেই। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 1991 সাল পর্যন্ত যখন এখানে ফ্যাসিস্টদের যে শাসনামল ছিল, তখন তারা টোটাল আলবেনিয়ার প্রায় যত মসজিদ ছিল তার 80% মসজিদ ধ্বংস করে দেয় এবং এখানে ধর্মচর্চা করা, সব ধরনের ধর্মচর্চা করা নিষিদ্ধ করা হয়। তো এইরকম একটা পরিস্থিতিতে সামহাও কোনো কারণে সম্ভবত এই মসজিদটা ভাঙা হয় না, হয়তো স্মৃতির জন্য বা যাই হোক। তো পরবর্তীতে যখন 1991 সালে যখন কমিউনিস্টদের টোটালি ভেনিশ করা হয়, পিপলসরা যখন অর্থাৎ সাধারণ জনগণ যখন মুক্ত হয়, তো সেই মুক্তর পরে একদিনে সর্বোচ্চ রেকর্ড এই মসজিদে 10,000 মানুষ একসাথে নামাজ পড়েছিল। যাই হোক, তো আমি এখন এসে যেটা দেখলাম যে আসলে এখনও 60% যারা মুসলিম আছে তাদের ভিতরে সম্ভবত আমার মনে হয় না 90% মানুষ মসজিদে যায়। এটা এখন আর সেই রকমের কান্ট্রি না, হয়তো 91 বা 95 দিকে যেইটা ছিল এখন টোটালি ডিফারেন্স।